হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গুজরাটি সেলাইয়ের। তোমরা অনেকেই গুজরাটি সেলাইয়ের ভিডিও চেয়েছিলে, তাই আমি আমার যতগুলো ভিডিও শ্যুট করছিলাম নতুন কাজের সবগুলোই দিলাম। তো চলো শুরু করে ফেলি। এই ডিজাইনটা তো এটা হচ্ছে বর্ডার সেলাইয়ের ডিজাইন, তো সেটার জন্যই আমি এখানে সুই সুতা ভরে নিচ্ছি। দেখো, তো সুই সুতা ভরানো দেখানোর পিছনে কারণ হলো অবশ্যই অনেক বেশি করে সিকিউর করতে হবে। দেখো আমি এখানে 2-3 বার করে সিকিউর করে নিয়েছি, তো তোমরাও সেটা করে নেবে। আর ফ্রেমটা সুন্দর করে টাইট করে আটবে, প্লাস কাপড় যাতে কুচকিয়ে না থাকে। অনেকেই বলছো গুজরাটি সেলাই ভালো লাগছে না দেখতে, করে বলতেই পারো। এটার জন্যই আমি আগে প্রস্তুতিগুলোও দেখিয়ে নিলাম। তো চলো শুরু করছি। তো সবার আগে দেখে নাও, এই যে এখানে ছাপটা নীল নীল হালকা, খুব হালকা কালারের নীল কালারের এটা ছাপ। তো এটা অর্ডারি কাজ, তো এটার জন্য আর কি আঁকাইনি আমি। তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে জানিও, আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো, মানে গুজরাটি সেলাইয়ের ঘরগুলো। তো এটাকে বর্ডার সেলাই বলা হয়। গুজরাটি সেলাইয়ের বর্ডার বা তিনের ঘর, যে যাই বলুক, তা যাই হোক। তো এই ডিজাইনটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে বলে আমি আর কি নতুন দিচ্ছি। তো দেখো অনেক সুন্দর লাগবে। তো চলো শুরু করে দিয়েছি। দেখো আমি অলরেডি এই তো আমার একটা ঘর হয়ে গেল। তো একের ঘরের মতন এই সাইডগুলো কিন্তু এই যে ডানে সুতা সূচের নিচে থাকবে, এভাবে কিন্তু থাকবে। হ্যাঁ, আর এইদিকে একটু ঘুরিয়ে, হাত ঘুরিয়ে সবসময় সুতার নিচ দিয়ে আমি কাজটা করছি। এক সাইডে নিচ দিয়ে যাবে, আর এক সাইডে কিন্তু উপর দিয়ে যাবে, ঠিক সেই একের ঘরের মতো। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো। একের ঘর শিখলে এই তিনের ঘর কোনো ব্যাপার না। সব থেকে প্রথম একের ঘরটা শিখতে হবে, তবে তিনের ঘরটা যে পারবে না একদমই তা না। নতুনরা এটা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলেই পারবে। আর আমি খুব ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি, আর খুব ক্যামেরার কাছ থেকে করার চেষ্টা করছি। আমি নিজেই ভিডিও করছি এবং নিজেই সেলাই করছি। তো দেখো, এটা খয়েরি কালার বা লাল কালারের সুতা দিয়ে সাদার উপর কাজটার ভিডিও আমি দেখালাম। অনেক সুন্দর লাগছে, সবাই খুব ভালো বলছে, এবং অনেকগুলো সাপ্লাই দেওয়া হয়েছে। তো দেখো বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করেছি, একের ঘরের ভিডিও দেওয়া আছে। তো এভাবে আমি কাজটা করতে থাকবো। এই সাইডটা আমি সম্পূর্ণটাই এভাবে করবো। আমি একটু দ্রুত দেখাবো। এরপর তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপর কীভাবে উল্টো সাইড করতে হয় সেটাও আমি দেখাবো। তবে এই সাইডটা একটু কঠিন, আর এটাই নতুন। একের ঘরের মতো বাকি আছে। তো এই তিনের ঘরটা এভাবেই করে দিতে হবে, ঠিক আছে? তো চলো দেখো তোমরা।
বন্ধুরা, এখন আমি আমার উল্টো সাইডে মানে এক সাইড করলাম, যেটা 3 বর্ডারের এই ঘরটা বর্ডার সেলাইয়ের। এখন আমি উল্টো সাইডে সেই 1 ঘরের মতন করেই করব, কিন্তু অনেকের বুঝতে অসুবিধা হবে বলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে আমার সুতাটা ফুরিয়ে গিয়েছিল বলে আমার একটু সমস্যা হয়েছিল ক্যামেরা ধরতে। আশা করি তোমরা এটা কনসিডার করবে। তো সুন্দর করে দেখো, আমি ঠিক সেই 1 ঘরের মতন করে ঘরটা কাটছি। ঠিক বামে সুতাটা নিচে থাকছে এবং ডানে সুতাটা উপরে থাকছে, এমন করে কাটছি। দেখো, তো এবার সুতার উপর দিয়ে গেল, এবার সুতার নিচ দিয়ে যাবে। বামের সাইডে যখন যাবে তখন সুতার নিচ দিয়ে যাবে, গিয়ে সুতাটা সূচের উপরে উঠবে এবং এবার সুতার উপর দিয়ে গেল এবং সুতাটা নিচ দিয়ে পড়ছে সূচের। তোমরা খেয়াল করলে অনায়াসে বুঝতে পারবে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারবে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই যাওয়ার আগে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি যে কোনো নতুন ভিডিও দিলেই তোমরা অনায়াসে দেখতে পাবে। আর আমি তো চেষ্টা করছি নতুন কিছু করার জন্য। তো যাই হোক, তোমরা আমার পাশে থাকো, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলেই হবে। তো ধন্যবাদ।